একটা সাপ্লাই এরিয়া দেখেন, এইখান থেকে যখন বায়ার স্টার্ট হয়েছে কত বড় সাপ্লাই ক্রিয়েট করছে। সো এইটা হচ্ছে সেলার এরিয়া। সো এই মার্কেটে কিন্তু এখন টার্গেট হচ্ছে এরকম ডাউনের দিকে। সো মার্কেটগুলোকে এইভাবেই আপনি রিসার্চ করেন, মার্কেটগুলোকে এইভাবেই আপনি আইডেন্টিফাই করেন প্রিডিকশনই, তাতে করে আমি বেশি অ্যামাউন্টে ট্রেড করি এবং প্রফিটও করি, এতে করে আমি ওভারঅল কিন্তু প্রফিটে থাকি। কিছু ওটিসি মার্কেটকে সিলেক্ট করে নিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন যে আমরা ইউএসডি ইজিপিতে আমরা হচ্ছে দেখতেছি। সো আমরা আগে মার্কেট দেখব। সো এই যে এই পাশে দেখেন, অনেকে আবার বলে যে হিস্টোরি থাকে না, আসলে হিস্টোরি আমি রাখি না, এর পিছনে রিজন আছে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা পার্ট। সো এই জন্য মূলত আমি হিস্টোরি রাখি না, ম্যাক্সিমাম টাইমে হিস্টোরি এভাবে অফ করে দেই। সো এই যে দেখেন হিস্টোরি, এটা অফ থাকলে হচ্ছে ট্রেড করতে গেলে আপনার সাইকোলজি ভালো থাকবে, আপনার হচ্ছে অতিরিক্ত কোনো টেনশন বা পেরেশানি আসবে না, লস হলেও আপনার সাইকোলজিক্যাল ইফেক্ট আসবে না, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এই যে মার্কেটটা, এই মার্কেটটাতে মূলত এই মুহূর্তে আমরা দেখতেছি এখানে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করছে। সো এই যে দেখেন, এখান থেকে যদি লো ধরি এখানে হাই, সো এই ডাব্লু প্যাটার্নটা কমপ্লিট করবে মার্কেট, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটা এন্ট্রি নিতে পারি, কারণ হচ্ছে এই গ্যাপটা মার্কেট ফিল আপ করবে, ওকে। কারণ হচ্ছে এটা একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে। সো এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করে দিলাম। সো দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা $50 ট্রেড প্লেস করছি। এই রিজন হচ্ছে যে আমি দেখাই দিলাম যে মার্কেটে কী হচ্ছে, এখানে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করতেছে আর এটা কমপ্লিট করবে, এটা ম্যাজিক ভিউ আপনি বলতে পারেন। সো এই সাইডটা যদি আপনি ধরেন শুধুমাত্র, তাহলে এটা একটা ম্যাজিক ভিউ, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরোটা যেটা, সেটা আমি দেখাই দিলাম যে এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন। সো এই প্যাটার্নগুলো কমপ্লিট করবে, মার্কেট নিউ হাই ক্রিয়েট করবে এখান থেকে। সো দেখেন, পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু বুঝতে পারবেন। সো মার্কেটে অনেকেই চার্টকে অ্যানালাইসিস করেন না, কীভাবে আপনারা চার্টকে অ্যানালাইসিস করে ট্রেড করবেন, এইটা মূলত আজকে আমি আপনাদের দেখাই দেবো যে কীভাবে আপনারা ট্রেড প্লেস করবে। দেখেন এখান থেকে মার্কেট কিন্তু গেল না, সো আমি এখানে আরও দুটো ট্রেড প্লেস করে দিলাম। এই রিজন হচ্ছে যে এই মানে ডাব্লু প্যাটার্নটা কমপ্লিট করবে মার্কেট, এটার টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত। সো এই মানে ডাব্লুটাকে কমপ্লিট করার জন্য মার্কেটে এখানে বায়ার আসবেই। সো একটা পরে দুইটা, এরপরে হচ্ছে দেখেন সেলার যদি আমরা ধরি, তাহলে সেলার কিন্তু এই লাস্ট সেলারটা কিন্তু হচ্ছে মানে উইক। আর এখানে দেখলেন যে আমি হচ্ছে একটা লস চলতেছে, আবার দুইটা আমার প্রফিটে চলতেছে। সো এই যে আমি আবার দেখাই দিই, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মার্কেটের টার্গেট। সো এই হাই পর্যন্ত মার্কেট যাবে, এটা মাস্ট। এর কারণ কি, রিজন কি, রিজন হচ্ছে যে এটা একটা ডাব্লু প্যাটার্ন কমপ্লিট করবে, এটা একটা ম্যাজিক ভি কমপ্লিট করবে। সো মার্কেটের টার্গেট এই পর্যন্ত। সো চার্টকে অ্যানালাইসিস করবে, চার্টের টার্গেটটাকে ঠিক করে আপনারা আসলে ট্রেড করা অনেক সময় আপনারা এইগুলো বোঝেন না, বা আপনারা জাস্ট খালি ক্যান্ডেলের উপরে বেসিস করেন। আপনারা চার্টকে দেখে যদি মার্কেটের টার্গেট বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য প্রফিট করা কিন্তু খুবই ইজি হবে। দেখেন আমি কিন্তু এখানে 3টা ট্রেড প্রফিট করে ফেলছি, একটার বিপরীতে আমি 3টা প্রফিট করে ফেলছি, ঠিক আছে। সো এই মার্কেটটাতে আমরা আরও কিছু ট্রেড প্লেস করবো পর্যায়ক্রমে, আপনারা দেখেন এই একটা মার্কেটে। সো আমরা যদি অপরচুনিটি পাই মার্কেট থেকে, যেহেতু আপনারা জানেন যে এটা নেক লাইন, সো নেক লাইন থেকে হচ্ছে সেলার চলে আসতেছে। সো নেক লাইন থেকে সেলার আসবে, এটার কারণ হচ্ছে নেক লাইন এসে না, এটা আমরা জানি। সো মার্কেট এখন পর্যন্ত এই সেলার এরিয়া থেকে মার্কেট রিজেকশন নিয়েছে, নেকলাইন থেকে রিজেকশন নিয়ে একটা সেলার ক্যান্ডেল আসতেছে। আমরা দেখি পরবর্তী অপরচুনিটি কোথায় পায়। আর আরেকটা কথা বলে রাখি, সো আজকে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের গিভওয়ে চলে আসছে, অনেকে গিভওয়ে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতেছেন। সো আমি একেবারে অ্যান্সার দিই, এটা হচ্ছে একটা গিভওয়ে যেখানে আমরা আগামী শুক্রবার পর্যন্ত এখানে সর্বোচ্চ শেয়ারকারী যে পোস্টটা আমরা ইউটিউবে করছি অথবা আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে করছি, এই পোস্টটাকে আপনারা সরাসরি ফরওয়ার্ড করে আপনারা যদি শেয়ার করে দেন বা ডাইরেক্ট শেয়ার করেন, সো এই প্রত্যেকটা শেয়ার যাকে শেয়ার করবেন সেই হিসেবে আপনি প্রত্যেকের স্ক্রিনশটগুলো রাখবেন, এবং এই শেয়ারের ভিত্তিতে সর্বোচ্চ শেয়ারকারী আমরা স্ক্রিনশটগুলোকে জাস্টিফাই করে হচ্ছে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের 3 জনকে আমরা গিভওয়েতে উইনার হিসেবে ঘোষণা করব, ঠিক আছে। সো এই গিভওয়েটা কিন্তু আগামী শুক্রবার আমাদের ফ্রাইডে মিট আপ ক্লাসের ভিতরে আমরা ইনশাল্লাহ, অথবা মিট আপ ক্লাসের পরে আমরা এটাকে মানে উইনার সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মার্কেট এখানে কিন্তু
ট্রাই করতেছি। মার্কেটের টার্গেট কিন্তু এই এরিয়াটাকে ব্রেক করবে, কারণ হচ্ছে মার্কেট এই সাইড দিয়ে যত স্ট্রংলি ডাউনে আসছে, মার্কেটে কিন্তু তত স্ট্রংলি এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো যাই হোক, দেখি একটু মার্কেটে একটু গতিবিধি লক্ষ্য করি। ওকে, দেখেন এই মার্কেটটা দেখেন অবস্থা। আমি একটু দেখাই দিই আপনাদের, একটু ট্রেন লাইনটা নেই মার্কেটে। আমি এখান থেকে আপনাদের দেখাই দেবো যে কীভাবে আসলে আপনারা এই চার্টগুলোকে অ্যানালাইসিস করা আপনাদের শিখতে হবে। ওটিসি মার্কেট একটু রিস্কি, আমি বরাবরই বলি যে ওটিসি মার্কেটকে অ্যাভয়েড করেন, ওটিসি মার্কেটকে এড়িয়ে চলেন, যত তাড়াতাড়ি যত এড়িয়ে চলতে পারেন তত ভালো। কিন্তু আমাদের যেহেতু 2 দিন বন্ধ থাকে, সেই ক্ষেত্রে আমরা ওটিসি মার্কেটকে সিলেক্ট করতে পারি। তবে আমার মতো এরকম টাইম ফ্রেমগুলো, মার্কেট টার্গেটগুলো সিলেক্ট করে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে প্রফিট করতে পারেন, আদারওয়াইজ কিন্তু প্রফিট করতে পারবেন না। সো দেখেন, আমি এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট করলাম। সো মার্কেটের এই মুহূর্তে মার্কেটের কন্ডিশনটা আপনারা একটা চ্যানেলে বুঝতে পারতেছেন। এটা যদি আমি ড্র না করতাম আপনারা বুঝতে পারতেন না, মার্কেটটাকে আপনাকে হিবিজি মনে হইতো। জাস্ট একটা ড্র করে আপনাদের আমি দেখাই দিলাম যে আসলে মার্কেটে কী হয়েছে। দেখেন, আপনারা কিন্তু অটোমেটিক বুঝতে পারতেছেন যে এই মার্কেটটার এখন একটা চ্যানেল ক্রিয়েট করতেছে। এই চ্যানেল থেকে মার্কেট দেখেন কি করছে, আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো যে মার্কেট এইখান থেকে, ওকে, আমরা একটা আপের জন্য রেট প্লেস করি। কেন করতেছি আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। সো মার্কেট দেখেন এই চ্যানেলটাকে কিন্তু এর আগের বারও ব্রেক করছে, যতবার এই চ্যানেলটা ব্রেক আউট করছে ততবারই রিটেস্টমেন্ট আসছে, দেখেন আপনি খেয়াল করেন। সো এই মার্কেটের টার্গেট হচ্ছে এই চ্যানেলটা ব্রেক আউট করার পরে রিটেস্টমেন্ট আসছে, এখন এই চ্যানেলটা কমপ্লিট করবে কোথায় পর্যন্ত? কমপ্লিট করবে উপরের এই হাই পর্যন্ত, ঠিক আছে। সো এই হাই পর্যন্ত কমপ্লিট করবে, এটা হচ্ছে মার্কেটের টার্গেট। দেখেন স্ট্রংলি বায়ার চলে আসছে এখান থেকে, জাস্ট একটা রেট প্লেস করেছি, মার্কেটে স্ট্রংলি বায়ার চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে এই মার্কেটের টার্গেট হচ্ছে উপরের হাই, চ্যানেলটা ব্রেক হয়েছিল, মার্কেট পুনরায় একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে এই চ্যানেলের ভিতরে চলে আসছে। সো এখন এই মার্কেটের টার্গেট হচ্ছে উপরের চ্যানেল পর্যন্ত, হাই পর্যন্ত। সো এই মার্কেট যদি এই চ্যানেল ব্রেকআউট করে, সেই ক্ষেত্রে ব্রেকআউটের পরে আবার রিটেস্টমেন্ট আসবে। সো দেখাই দেবো, এখানে আরেকটা অপরচুনিটি আছে। আমি একটু হরিজেন্টাল লাইনটা নিই, ওকে, হরিজেন্টাল লাইন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল আছে, মার্কেট এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেলে গেছে, আমরা একটা ডাউনে রেট প্লেস করি। সো এইখান থেকে ডাউনে রেট প্লেস করার রিজনটা আমি দেখে দিচ্ছি। এখানে পরপর হচ্ছে দুইটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, একটা হচ্ছে নেকলাইন এসএনআর উপরেরটা, আর নিচেরটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল। সো মার্কেট এখান থেকে একটা রিটেসমেন্ট আসার পসিবিলিটি আছে, বিধায় আমরা সেল ট্রেড করেছি। যদি এটা কোনোভাবেই রিটেসমেন্ট না আসে, তার মানে মার্কেটের টার্গেট হচ্ছে উপরের এই চ্যানেলটাকে কমপ্লিট করা, তার মানে এর পরের ক্যান্ডেলটা কিন্তু মাস্ট 100% বায়ার আসবে। যদি এইটা সেলার না আসে, বুঝতে হবে যে এইটা যদি সেলার না আসে তাহলে এর পরের ট্রেডে 100% বায়ার আসবে। সো দেখেন, যেহেতু মার্কেট এই এসএনআরগুলোকে কোনোভাবেই রেসপেক্ট করতেছে না, আমরা এই লেভেলের নিচ থেকে সেফটি অ্যান্ড মার্জিন থেকে আমরা ট্রেড প্লেস করে দিই, আরও একটা রেট প্লেস করে দেবো, দুইটা, যেহেতু অপরচুনিটি পাইলাম না, সমস্যা নেই, ট্রেড দুটোই প্রফিট হবে। জাস্ট আমি আমার জায়গা থেকে আমি শিওর যে মার্কেট কী করবে, এই লেভেলটাকে কমপ্লিট করবে। সো এই জন্য আমি কী করলাম, আবার বাইরে রেট প্লেস করলাম। আমি কিন্তু আগে এই মার্কেটে কিন্তু কোনোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করতেছে না, আপনারা দেখলেন যে একটা চ্যানেল ছাড়া এখানে যে কটা সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে কাজ করতেছে না। তার মানে আমাকে এই মার্কেটে প্রফিটেবল হতে হলে, প্রফিট করতে হলে অবশ্যই আমাকে কী করতে হবে, এখানকার যে যেটা মার্কেট এই মুহূর্তে ফলো করতেছে ওইটাকেই জাস্টিফাই করতে হবে। জাস্ট আপনারা এই মার্কেটটা আপনারা হয়তো বা আমি যে টাইমে ট্রেডিং করতেছি আপনারা এই সময়ও দেখতে পারেন, কিন্তু আপনারা এইভাবে রিসার্চ করেন নাই, যার কারণে আপনি এখানে প্রফিটেবল নাও হতে পারেন, আপনারা এখানে ট্র্যাপে পড়তে পারেন। বা এই যে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো যেখান থেকে আমরা ট্রেড করতেছি, এইখান থেকে ট্রেড করে আপনি লসও করতে পারেন, বাট আমি এই মার্কেটেই কিন্তু প্রফিট করতেছি। শুধুমাত্র এই যে আমি ট্রেড করে দিলাম, কারণ হচ্ছে এগুলো যেহেতু কাজে লাগতেছে না, সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করতেছে না, সো আমার এগুলো প্রয়োজন নাই। আমি জাস্ট এই চ্যানেলটাকেই সেফটি অ্যান্ড মার্জিন নিয়ে আমি ট্রেড প্লেস করবো এবং এখানেই আমার প্রফিট হবে মাস্ট, ঠিক আছে। সো দেখেন চ্যানেলটা কিন্তু ব্রেকআউট হয়ে গেল। সো মার্কেটের টার্গেট আমি যে পর্যন্ত দিছিলাম, মার্কেট কিন্তু সেই পর্যন্তই চলে আসছে। এইটা আমরা বুঝলাম কিভাবে, আমরা জাস্ট একটা চ্যানেলকে ক্রিয়েট করলাম, এখান থেকে আমি মার্কেটের টার্গেটটা বুঝে গেলাম। এরপরে নিচে যে প্যাটার্নটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করলো, সো
হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার ডাবল টপ প্যাটার্ন যেটাকে বলে, ডাবল টপ ক্রিয়েট করে মার্কেট কিন্তু ট্রেন্ড চেঞ্জ করে নিউ ট্রেন্ড বাই মানে এখানে বুলিশ ট্রেন্ড স্টার্ট হয়েছে। এর রিজন হচ্ছে উপরের চ্যানেল কমপ্লিট করা, ঠিক আছে, অলরেডি এটা কমপ্লিট করে ফেলছে। সো দেখা যাক আমরা এইখান থেকে একটা অপরচুনিটি নিব, দেখা যাক। ওকে, আমরা সেফটি অ্যান্ড মার্জিন থেকে একটা সেল করে দেবো। আচ্ছা, আমরা একটা সেল করে দিলাম, কারণ হচ্ছে যেহেতু চ্যানেলটা ব্রেকআউট হয়েছে মার্কেট, সো এখান থেকে সেলার আসার পসিবিলিটি আছে, তবে এখান থেকে আবার বায়ার আসারও পসিবিলিটি আছে, কারণ এখন পর্যন্ত বায়ার কিন্তু মানে মোমেন্টামে আছে, খুবই স্ট্রং বায়ার আছে। বায়ারে এখন পর্যন্ত আপার উইক আমরা লক্ষ্য করি নাই, এই জন্য আবার বায়ার আসার পসিবিলিটি আছে। সো দেখা যাক, এখানে উপরে 100-র একটা রাউন্ড নাম্বার আছে, মার্কেট কিন্তু রিভার্স করবেই, ঠিক আছে, কারণ হচ্ছে এই মার্কেটটা চ্যানেলটাকে ব্রেকআউট করছে। আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি, তো নিচের দিকে যেরকম ব্রেকআউট হওয়ার পরে মার্কেট হচ্ছে একটা মানে হচ্ছে রিটেসমেন্ট নিয়ে পুনরায় আবার মার্কেট ট্রাই করছে এই লেভেলে যাওয়ার জন্য, যখন যাইতে পারে না তখন আবার পুনরায় দেখেন এই যে এরিয়াটা, এখান থেকে কিন্তু সেলার আসবে মাস্ট। আমি এখান থেকে 3টা ট্রেড প্লেস করে দিলাম, এটা প্রফিট হবে মাস্ট, কারণ হচ্ছে এই লেভেলটা যদি আমরা দেখি, একটু দাঁড়ান আমি দেখাই দিয়েছি কেন আসবে। এটা হচ্ছে স্ট্রং একটা সাপ্লাই এরিয়া, দেখেন এইখান থেকে যখন বায়ার স্টার্ট হয়েছে কত বড় সাপ্লাই ক্রিয়েট করছে। সো এইটা হচ্ছে সেলার এরিয়া। সো এই মার্কেটে কিন্তু এখন টার্গেট হচ্ছে এরকম ডাউনের দিকে। সো মার্কেটগুলোকে এইভাবেই আপনি রিসার্চ করেন, মার্কেটগুলোকে এইভাবেই আপনি আইডেন্টিফাই করেন, প্রিডিকশন করেন, দেখবেন আপনার ট্রেড লস হবে না। একটা লস হলেও পরবর্তীতে আপনি দেখবেন যে এর চেয়ে ভালো প্রফিট বের করতে পারবেন। সো আমি যে অনেক সময় বলি যে আমার আগের ক্যান্ডেলে যদি লস হয়, আমি পরের ক্যান্ডেলে আরও বেশি হচ্ছে আমার কনফার্মেশন নিয়ে আমি ট্রেড করি, তাতে করে আমি বেশি অ্যামাউন্টে ট্রেড করি এবং প্রফিটও করি, এতে করে আমি ওভারঅল কিন্তু প্রফিটে থাকি। এর পিছনে রিজন একটাই, সেটা হলো কি, যে মার্কেটকে সঠিকভাবে প্রিডিকশন করা। সো এই মার্কেটটা ব্রেকআউট হয়ে গেছে, এখন একটা ইরোর ক্যান্ডেল আসতে পারে, যেহেতু এখানে মোমেন্টাম আছে। সো একটা ইরোর ক্যান্ডেল আসতে পারে, দেখেন আপনি যদি হিস্টোরি দেখেন তাহলে বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম ট্রেড প্রফিট। এর প্রফিটের পিছনে রিজন কি, জাস্ট মার্কেটকে একটা জায়গায়, যে মার্কেটটা কিসের উপরে ক্রিয়েট হইতেছে, কোনটাকে ফলো করতেছে, এইটাকে আইডেন্টিফাই করা। সো এই মার্কেটটার কিন্তু এখন রিসেন্ট টার্গেট আমি আবার বলে দিই, এই মার্কেটটা নিচে আসতেছে, আবার রিজেকশন নেবে হচ্ছে এই নিচের হচ্ছে লেভেল থেকে। সো এই টাইম ফ্রেমে আপনারা খুঁজলে পেয়ে যাবেন যে মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে, এইখান থেকে রিজেকশন নেবে, নিয়ে এই মার্কেটে কিন্তু পুনরায় টার্গেট হচ্ছে উপরের সর্বোচ্চ লেভেল গেলে 200 পর্যন্ত যাবে এই মার্কেটটা, কারণ হচ্ছে এই চ্যানেলটা ব্রেকআউট হয়েছে। সো এই চ্যানেলটা যখন ব্রেকআউট হয়েছে, এটা আবার রিটেসমেন্ট নিবে, রিটেসমেন্ট নেওয়ার পর আবার কন্টিনিউ করবে, কারণ হচ্ছে এই বাইরের টার্গেট এখন নিউ হাই ক্রিয়েট করা। সো নিউ হাই ক্রিয়েট করলে কোথায় যাবে, উপরের সর্বোচ্চ সেলার এরিয়া, সেটা হচ্ছে 200 রাউন্ড নাম্বার পর্যন্ত এটা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো দেখেন আমি কিন্তু অলরেডি একটা ভালো প্রফিট, $220 একটা ভালো প্রফিট আমি বের করে ফেলছি। জাস্ট এখানে অল্প কিছু ট্রেড প্লেস করছি, যে মার্কেটের একটা নির্দিষ্ট লেভেলকে, একটা নির্দিষ্ট চ্যানেলকে, চেনকে, মার্কেটের টার্গেটকে, চার্টকে আমি অ্যানালাইসিস করে কিন্তু একটা ভালো প্রফিট বের করে ফেলছি। সো এই মার্কেটে এখন টার্গেট হচ্ছে, দেখেন এই যে এইরকম একটা টার্গেট হচ্ছে এই মার্কেটে রাইট নাও। সো এই মার্কেটটা এখান থেকে রিজেকশন নেবে, নিচে আসবে, এই যে লেভেলটা, হ্যাঁ এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা থেকে মার্কেট কিন্তু পুনরায় আবার রিট্রেসমেন্ট নিয়ে উপরে চলে যাবে। এটাই হচ্ছে এই মার্কেটের এই মুহূর্তে টার্গেট, ঠিক আছে। সো আপনি যদি এইভাবে মার্কেটকে রিসার্চ করেন, মার্কেটের টার্গেটগুলোকে বুঝতে পারেন, মার্কেটের যদি কারেন্ট সিচুয়েশনকে বোঝেন, মার্কেটের চার্টটাকে যদি অ্যানালাইসিস করা শেখেন, তাহলে আপনার কোনো সময় ট্রেডে লস হবে না। লস হলেও এটা আপনার প্রফিটে কনভার্ট হবে, আপনি জাস্ট যদি এখান থেকে প্রপারভাবে ট্রেডটাকে করতে পারেন, মার্কেটটাকে বুঝতে পারেন, ধরতে পারেন, ঠিক আছে। সো এইটা মাস্ট আপনাকে প্রফিট দেবে। দেখেন এই যে লেভেলে এক্সাক্ট পয়েন্ট অফ ক্লোজ, এখন একটা বায়ার আসবে মাস্ট এখানে, কিন্তু আমি আর ট্রেড করবো না, কারণ হচ্ছে আজকের টার্গেট আমার ফিল আপ হয়ে গেছে। আমি যা প্রফিট করছি আলহামদুলিল্লাহ, আজকের জন্য কিন্তু আমার এনাফ। আমি যা ট্রেড করেছি, আমি যা প্রফিট করেছি, আমার জন্য এনাফ। আমার টার্গেটই ছিল এতটুকু, কারণ হচ্ছে ওটিসি মার্কেট, কেন বেশি রিস্ক নেব। একটা মার্কেটের টার্গেটকে ফাইন্ড আউট করতে পারছি, এখান থেকে ট্রেড প্লেস করছি, আলহামদুলিল্লাহ আমার হচ্ছে প্রফিট টার্গেট বের হয়েছে। আমার $200 টার্গেট ছিল, আমার 220 হয়ে গেছে, বাস আমার রুলস হিসেবে আজকের জন্য ক্লোজ। আমার আর ট্রেড করার প্রয়োজন নাই, মার্কেট এখন এখান থেকে উপরেই যাবে। সো এই জিনিসগুলো যে দেখেন এখান থেকে মাস্ট উপরে যাবে, এই জিনিসগুলো জাস্ট আপনি যখন মানে শিখবেন কিভাবে,
এগুলো তো আর এভাবে শেখার কোনো অপশন নাই, বাট আমি যেভাবে দেখাই দিলাম মার্কেটগুলোকে এইভাবে যদি আপনি রিসার্চ করতে পারেন, মার্কেটগুলোকে এইভাবে ফাইন্ড আউট করতে পারেন, তাহলে এন্ড অফ দ্য টাইম ইউ আর এ প্রফিটেবল ট্রেডার। ওকে, কারণ হচ্ছে আজ হোক কাল হোক পরশু হোক আপনি প্রফিটেবল হবেনই। জাস্ট মার্কেটগুলোকে আপনাকে প্রপারভাবে ফাইন্ড আউট করা, মার্কেটের টার্গেট শেখা, রিয়েল মার্কেটের ক্ষেত্রে প্রাইস অ্যাকশন শেখা, ভলিউম শেখা, এসএমসি শেখা। সো এই শিক্ষাগুলো যদি আপনি নিতে পারেন এবং নিজেকে কন্ট্রোল করার উপরে ট্রেডিংয়ে বড় কিছু নেই। সো নিজেকে যখন কন্ট্রোল করা শিখবেন তখনই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ঠিক আছে, সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা যদি আপনার যদি ভালো লাগে এবং আপনাদের যদি কাজে আসে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ।